বিস্তীর্ণ এলাকা জুড়ে অসংখ্য ফল, বনজ ও ঔষধি গাছ। এসব গাছে নেই কোনো বাজারের প্রচলিত সার কিংবা কীটনাশকের প্রয়োগ। প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখা হয়েছে প্রাকৃতিকভাবেই। খাগড়াছড়ি সদরের প্রত্যন্ত গ্রাম বেতছড়িতে হিলস গার্ডেন অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তোলেন কয়েকজন উদ্যোক্তা। রয়েছে হলুদ আনারস, আমলকি, কলাসহ বিভিন্ন প্রজাতির গাছ। এসব গাছ রোপণের পর দেওয়া হয়নি কোনো রাসায়নিক সার কিংবা কীটনাশক। গাছগুলোতে প্রাকৃতিকভাবে নিম পাতা, গুলচ, আম পাতা, কাঁচা হলুদ সেদ্ধ করে তৈরি করা বালাইনাশক ব্যবহার করা হয়। এছাড়া সার হিসেবে ব্যবহৃত হয় গোবর। আমরা নিজেরাই জৈব বালাইনাশক তৈরি করে আমরা গাছে পোকামাকড় মারার জন্য আমরা গাছে নিজেই তৈরি করে থাকি। পশুপালনের গাছ এগুলো আমরা লাগাইতেছি বা করতেছি, কোনো সার বিষের কোনো কারবার করি না। আমরা বিভিন্ন ধরনের গাছপালা প্রত্যয়ন করি। সব আমরা নিজে হাতে তৈরি করে গাছের পাতা ভুতা দিয়ে এগুলা দিয়ে তৈরি করে আমরা নিজেরা ওষুধ স্প্রে করি। নিরাপদ কৃষি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মূলত শুধুমাত্র মানুষের খাদ্য উৎপাদনের বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি তা না, পাশাপাশি আমরা পরিবেশ প্রকৃতিকে সংরক্ষণের জন্য আমাদের বিশেষ নজর আছে। প্রকৃতির অংশ সেই হিসাবে আমরা সমস্ত প্রকৃতিকে, যেটাকে ইকোলজিক্যাল ব্যালেন্স বলা হচ্ছে, জীব বৈচিত্র্য বলা হচ্ছে, এই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে আমরা আমার গাছকে, ফলকে রক্ষা করার জন্য আমরা পোকাটাকে বিতরণ করব, কিন্তু আমরা পোকাটাকে মারবো না। এই পলিসিতে আমরা আসলে কাজ করছি। এ ধরনের বাগান গড়তে কৃষি বিভাগ থেকেও সব ধরনের সহযোগিতা করার আশ্বাস স্থানীয় কৃষি কর্মকর্তার। উত্তম কৃষি পরিচর্যা, যেটাকে আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলে থাকি, এই কার্যক্রম কিন্তু আমরা শুরু করেছি এবং এই ব্যাপারে আমরা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে একটা প্রকল্প আমাদের আছে পার্টনার, তার আলোকে আমরা কিন্তু কৃষকদেরকে অর্গানিক ভেজিটেবলস, অর্গানিক প্রোডাকশন অফ রাইস, অর্গানিক প্রোডাকশন অফ ফ্রুটস, এই ব্যাপারে কিন্তু আমরা তাদের উৎসাহিত করতেছি। আমি আশা করি আমাদের যে ফার্ম, এই অ্যাগ্রো ফার্ম এখানে খাগড়াছড়ি সদরে স্থাপিত হয়েছে, এটা নিঃসন্দেহে এলাকাতে একটি আলোড়ন সৃষ্টি করবে এবং আমরা কৃষি বিভাগ এটাকে সাধুবাদ জানাই। তার এই প্রোডাকশনকে, তার এই উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ, এবং আমি মনে করি তার এই উদ্যোগটা আস্তে আস্তে সকলের কাছে ছড়িয়ে যাবে। 5 একর আয়তনের পাহাড়ে গড়া বাগানটিতে শতাধিক প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ ও বিভিন্ন জাতের সবজি রোপণ করা হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি।